গিয়েছিলাম, রাখালি করার জন্য, চড়ানোর জন্য আমি নিয়ে চলে গিয়েছিলাম। আমি দূরে চলে গিয়েছিলাম, এমনটাই দূরে আমি গিয়েছিলাম, বাড়ি ফিরতে আমার অনেকটা রাত্রি হয়ে গেল। আমি বাড়ি আসার পরে আমি দেখছি আমার মা বাবা ঘুমান্ত অবস্থায় ঘুমাচ্ছে। প্রত্যেকদিন আমি দুধ দহন করে আমি আমার পিতা মাতাকে আমি পান করাতাম, তারপরে আমি আমার সন্তানদেরকে আমি দুধ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইনি أنشكر لي ولوالديك وإلي المصير. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: ما جنتك ونارك. সেরা সায়া ছড়ে মন, কিসের করো আশা, এত সাথের বাড়ি গাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে, ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ফাঁকি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কানে দিবা তুমি জোরে ধমক, কানে দিবা তুমি জোরে ধমক, কারো মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার রঙেরই মালা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার রঙেরই মালা। কানে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন।
মাননীয় আজকে জুমার মুসল্লিগণ, যাবতীয় প্রশংসা গুণগান ও কীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা গুণগান ও কীর্তনকে আমরা শেষ করতে পারবো না, তাই আমরা ছোট্ট একটি বাক্যে দ্বারা আমরা সকলে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ভাষায় পরিবর্তনের সেরা মান আল্লাহ কাসের মাদানী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, আপনাদের সামনে এক সপ্তাহ আমি বক্তব্য রেখেছিলাম পিতামাতা সম্পর্কে। কিছুটা পানি থাকার কারণে আবার ওই বক্তব্যটা কি আপনাদের সামনে যেটা বাকি আছে সেটাকে পূর্ণ করার চেষ্টা করব। যদি আমার মাবুদ তৌফিক দেয় তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআন থেকে একখানা আয়াত আপনাদের সামনে পড়েছি এবং বিশ্বনবীর একখানা হাদিস। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। তো সর্বপ্রথমে আমরা জানবো বা গত সপ্তাহে আগের সপ্তাহতে আমরা জেনেছিলাম যে পিতামাতা আপনি আমি খিদমত করব কেন। কিছুটা বলেছিলাম, সম্পূর্ণ তাফসীর করার সুযোগ হয়নি, তাই আবার আপনাদের কিছুটা কাজ করে আমার বক্তব্য দিকে আমি এগিয়ে যাব। আজকে বাবাকে বাবার জায়গায় ছেড়ে রাখতে চাই না কেন, কি ভুল এবং কোরআন এবং হাদিস কি বলে। আজকে যারা ইয়াং যুবক এরা বাবাকে মূল্য দেয় না, এরা বাবাকে মূল্য দেয় না, বিবাহ হোক কিংবা না হোক। যদি বিবাহ না হয় ওই সন্তানটা যুবক সন্তান প্রেমিকাকে নিয়ে পাবো, তার ভালোবাসাকে নিয়ে পাবো। আর যদি ওই সন্তানটার বিবাহ হয়ে গেছে তাহলে তার স্ত্রীর কথা সে নাচছে উঠছে বসছে। যুবক তোমাকে বলছি, এমন একটা সময় ছিল যে সময় তুমি তোমার মায়ের কোলে তুমি পেশাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, আর কত রকমের তুমি নানান রকমের তুমি আবর্জনা আনতে হাতে পায়ে সেগুলোকে তোমার মা মুছে দিত, পরিষ্কার করে দিত, একদম দ্বিধাবোধ করতো না। আজকে যার কথা তুমি করছো বসছো সে হয়তো কাল তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু মা বাবা কোনদিন ছেড়ে যায়নি, যাবে না। এত কষ্ট সহ্য করার পরে যদি আপনাকে দুনিয়ার মুখ দেখাতে পেরেছে আর বাকি জীবনটাও আপনাকে নিয়ে কাটাতে পারবে বাবা মা। আজকে আমরা নিজের মা বাবাকে ভালোভাবে তাদের সাথে কথা বলি না, তাদেরকে ইজ্জত সম্মান করতে হবে এটা আমরা করি না। তারা যে বয়স হয়ে গেছে, তারা যে বিনত অবস্থায় পৌঁছে গেছে, তাদেরকে যে আমাদেরকে সেবা করতে হবে, আমরা সেবা করি না। কেন আপনি সেবা করবেন না? কেন আপনি আপনার বাবা মায়ের সেবা করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার
পান করিস না তার মায়ের। তারপরে আপনি আপনার মাকে দুটো ভাত আপনি খেতে দিবেন, এটা আপনার জন্য বেশি হয়ে যাচ্ছে, এটা আপনার জন্য বেশি হয়ে যাচ্ছে, আপনি খেতে করতে পারবেন না। তারপরে আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়ালিদাইয়া ওয়া ইলাইহিল মাসির, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ওয়া ইলাইহিল মাসির, এবং তারই দিকে ফিরে আসতে হবে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ফিরে যেতে হবে। আমরা দুনিয়াতে যাই কিছু করি না কেন, আমাদেরকে সেই মহান রবের দিকেই ফিরে যেতে হবে। আর একটি কথা আপনাকে বলি যে দুনিয়াতে যত রকমের দোয়ার মাধ্যম আছে, এই মা বাবা দোয়া নিয়েছি, মা বাবার দোয়া যদি কোন সন্তানকে লেগে যায় সে সাকসেস, আর যদি আপনি বদদোয়া পেয়ে যান তাহলে আপনি আনসাকসেস। দুনিয়াতে আপনি যা হওয়ার আপনার হবে। আপনার পিতামাতা যদি হাতগুলো খাওয়াতে যদি অসুবিধা হয় তাহলে এত বড় আপনাকে করলে কেন? কত টাকা খরচা আপনি ক্যালকুলেট করুন। আপনি আপনার সন্তানকে পড়াচ্ছেন, ব্যাংক গাড়ি থেকে নিয়ে শুরু করে যাবতীয় খরচ আপনি বহন করছেন, কত টাকা লাগছে আপনার সন্তানের পিছনে। তেমনি আপনিও কিনার সন্তান ছিলেন, তেমনি আপনার পিছনেও সেরকম খরচা করেছে। তাহলে আপনাকে কিসের কমিতে রেখেছে? আপনি আজকে আপনার পিতামাতাকে শ্রদ্ধা করতে পারেন না, সম্মান করতে পারেন না। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য ছোট্ট একটা নেকি ঘটে গেলেও তার মাধ্যম আপনাকে লাগবে, নচেত আপনি সাকসেস হতে পারবেন না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। আপনাকে একটা ঘটনা শোনাচ্ছি, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বের ঘটনা আজকে আপনাকে শোনাচ্ছি, শুনুন। তিনজন ব্যক্তি পথ চলছিলেন, কোন এক জায়গায় যাচ্ছিলেন বা আসছিলেন। আস্তে আস্তে এমন বৃষ্টি হতে আরম্ভ করলো, ঝড় তুফান হতে আরম্ভ করলো যে ওই তিনজন একটা গুহার ভিতরে, একটা গর্তের ভিতরে আশ্রয় নিল। মানুষ বৃষ্টি হলে তো মানুষ লুকাবে, তেমনি ওই তিনজন যুবক, ওই তিনজন ব্যক্তি একটা গুহার ভিতরে আশ্রয় নিল। কেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য, ঝড় তুফান থেকে বাঁচার জন্য। তো যেমনই তারা ওই গর্তের ভিতরে ঢুকে গেল, বড় একটা পাথরের চাপটা এসে ওই গুহার মধ্যে, ওই গর্তের মধ্যে এসে লেগে গেল। এরা তিনজন ভিতরে, আর আকাশ তো দেখতে পাচ্ছে না, শ্বাস কিছুই, তারা হাওয়া বাতাস কিছু পাচ্ছে না। কিভাবে তাদের ভিতরে কথা বলা বলি করছে? আমরা এই গুহার ভিতরে তিনজন আছি, আমরা যদি এখানে মারা যাই তাহলে আমাদেরকে কেউ কোনো ব্যক্তি দেখতে পাবে না। আমরা এখানে মারা যাব, এই জায়গায় আমরা থেকে যাব, কোনো মানুষ আমাদেরকে দাফন করার সুযোগ পাবে না। ওই তিনজনের ভিতরে তারা এক অপরের সাথে বলা বলি করতে আরম্ভ করলো, বলছে ও ভাইরা শোনো, জীবনে কি এমন নেক কাজগুলো করেছো, ওই নেক কাজগুলো কর্মগুলোকে তোমরা আল্লাহর দরবারে তুলে ধরো। প্রথম জন বলছে যে আমার একটা ভালো অভ্যাস ছিল, সেটা হচ্ছে এই, আমি ওর দুম্বা গরু ছাগলকে কিন্তু আমি চলাতাম। যখনই আমি এই গরু ছাগলগুলোকে, দুম্বাগুলোকে আমি চড়াতাম, প্রত্যেকদিন আমি যেমন ভাবে আমি চড়াতে যাই, রাখালি করি, ওই রকম ভাবে আমি আজকের দিনেও আমি করেছিলাম। রাখালি করার জন্য, চড়ানোর জন্য আমি চলে গিয়েছিলাম। আমি দূরে চলে গিয়েছিলাম, এমনটাই দূরে আমি গিয়েছিলাম, বাড়ি ফিরতে আমার অনেকটা রাত্রি হয়ে গেল। আমি বাড়ি আসার পরে আমি দেখছি
তাদেরকে আমি দুধ পান করাতাম। ঠিক সেই মতো ওই দিন রাত্রে আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। প্রত্যেক দিনের মতো আমি সেই দিন কি করলাম, দুধ দহন করলাম। দুধ দহন করার পরে আমি তাদের মাথার পাশে আমি দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ পর্যন্ত, ফজর পর্যন্ত আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। আমার ছোট ছোট বাচ্চাগুলো খিদার কারণে তারা কাতরা ছিল, ক্রন্দন করছিল, কান্না করেছিল। কিন্তু আমি তাদেরকে পান করতে দিই, কারণ আছে আমি তাদেরকে পান করানোটা মনে করলাম না। আর আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমার বাবা মা ফজরের সময় ঘুম থেকে জেগে উঠলো, তখন আমি বাবা মাকে পান করিয়ে তারপরে আমি আমার সন্তানদেরকে পান করিয়েছিলাম। এই কথা বলার পরে আল্লাহকে বলছে, ইয়া ইলাহাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ গো, যদি এই কাজটা কেবল তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকে মাবুদ আল্লাহ, তাহলে আমরা যে গুনার ভিতরে পড়ে আছি আল্লাহ, তুমি এতটা পাথরটাকে তুমি সরিয়ে দাও, এতটা তুমি পাথরটাকে সরিয়ে দাও, যাতে করে আমরা আকাশটা দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তোমাকে কবুল করেছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন, ওই গুহার মধ্যে থেকে পাথর কিছুটা সরিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার, তিনজনের ভিতরে দ্বিতীয় নাম্বার ব্যক্তিটা বলছেন, আমার একজন কাকা বোন ছিল, আমি তাকে অত্যাধিক ভালোবাসতাম। যেমন একজন পুরুষ একজন মহিলাকে ভালোবাসে, ওই রকম আমি তাকে ভালোবাসতাম। কিন্তু আমি তাকে উপভোগ করতে চেয়েছিলাম, আমি তার সাথে ব্যভিচার করতে আমি চেয়েছিলাম। তখন মেয়েটি বলেছিল, তুমি 100টা দিনার যদি আমাকে দাও, তাহলে আমি তোমার সাথে উপকর্মে আমি লিপ্ত হয়ে যাব, আমি তোমার সাথে আমি উপকর্মে লিপ্ত হয়ে যাব। তখন ওই ব্যক্তিরা বলেছেন, আমার ওই চাচাতো বোনকে আমি উপভোগ করার জন্য আমি 100টা দিনার আমি কি করলাম, সংগ্রহ করলাম, জোগাড় করলাম। জোগাড় করার পরে আমি ওই 100টি দিনার আমি দিয়ে দিলাম। আর আমি ওই জেনার মতো কাজ করার মতো অবস্থায় আমি তার পায়ের মধ্যস্থলে আমি বসে গেছি। ওই সময় ওই মহিলাটা বলছে, রে আল্লাহর বান্দা, রে আল্লাহর গোলাম, তুমি আমার মোহরটাকে খুলে দিও না, তুমি আমার পায়টাকে কেটে দিও না, তুমি আল্লাহকে ভয় করো। ওই যুবক বলছে, আমি সেখান থেকে উঠে গিয়েছিলাম আর এই কথাটা আল্লাহর কাছে বলেছি, আল্লাহ গো, ওই দিনের কাজটা যদি আমি তোমাকে সন্তুষ্টি রাখার জন্য করে থাকি মাবুদ আল্লাহ, তাহলে তুমি কিছুটা পাথরটাকে তুমি সরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করেছিলেন, কিছুটা আবার পাথর সরিয়ে দিয়েছেন। দ্বিতীয় নাম্বারটা কি বলেছিলেন, আল্লাহ আমার বাড়িতে একটা চাপতি বা একটা পায়খানা করেছিলাম, লেবার করেছিলাম, তাকে কিছুটা চাউল দিব মনে করে, যেই চাউলটা তার খাওয়া পরিমাণ হবে, এই চাউলের বিনিময়ে আমি তাকে কিছু কাজ করিয়ে দিয়েছিলাম। আমি যখন তার খাবারটা তাকে দেওয়ার জন্য আমি গেলাম, তখন ওই ব্যক্তিটা অবহেলা করে সে বাড়ি চলে গেল। আবার কিছুদিন পরে আসার পরে বলেছে, ও আল্লাহর বান্দা, তুমি আমার প্রাপ্যটা বুঝিয়ে দাও। যেই চাউলটা সে রেখে চলে গিয়েছিল, ওই চাউলটাকে এই ব্যক্তিটা, যে মালিক ছিল, যে লেবার লাগিয়েছিল, ওই লোকটা চাষাবাদে লাগিয়ে দিয়েছিল তার ওই চাউলটাকে। অনেক গরু, অনেক খরচর, অনেক ভাবে গিয়েছিল, অনেক টাকা পেয়ে গিয়েছিল। ওই ব্যক্তিটা যখন আসার পরে বলেছে, ও আল্লাহর বান্দা, তুমি আমার প্রাপ্যটা বুঝিয়ে দাও, তুমি আমার মজুরিটা আমাকে দিয়ে দাও। তখন এই ব্যক্তিটা, এই মালিকটা বলেছিল, যতগুলো
কিছু করতে গেলে আপনাকে কোনো না কোনো একটা বাহানা লাগবে, আপনাকে কোনো না কোনো একটা বাহানা লাগবে, তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন। আপনি আজকে আপনার পিতামাতার সেবা করে আপনি জান্নাত লাভ করতে পারবেন। আপনি ছোটখাটো নেকি মনে করছেন? আপনি ছোটখাটো নেকি মনে করছেন? नेकी कितने ही छोटी हो उसे हर की न जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। नेकी कितनी ही हो छोटी उसे हर की न जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। নৈকট্য লাভ করার আপনাকে কোনো না কোনো একটা বাহানা লাগবে, কোনো একটা মাধ্যম লাগবে, তাহলে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। আপনি আপনার পিতা মাতার খিদমত করে, তাদের সেবা করে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। আল্লাহ পাকের নবী বলেছেন মা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহ পাকের নবী বলেছেন ওয়া মা উম্মাতিরা শুনে নাও, তোমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে তোমাদের সাথে বিদ্যমান জান্নাত হাজির আছে এবং জাহান্নাম হাজির আছে। তুমি যদি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করে, তাদেরকে নম্র ব্যবহার করে, তাদেরকে খিদমত করে যদি তুমি কবর পর্যন্ত নিয়ে আসতে পারবে মা, তাহলে তোমার জন্য আমি স্পেশাল ব্যবস্থা জান্নাত রেখেছি। আর আমি তোমার জন্য আবার জাহান্নাম রেখেছি। কেন? তুমি তোমার পিতামাতাকে পেলে, কিন্তু তোমার পিতামাতার সাথে তুমি সৎ ব্যবহার করলে না, তাদেরকে তুমি সদা সর্বদা কি করলে, তাদেরকে খামরি মেরে কথা বললে, তাদেরকে তুমি খেতে দিলে না, তাদেরকে তুমি খিদমত করলে না, তোমার জন্য যে জাহান্নাম। আল্লাহ পাকের নবী বুখারী শরীফের ভিতরে হাদিসে যিকর করেছেন যে তিন প্রকার ব্যক্তিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কারেন্টের মতো কবুল করে নেয়, কারেন্টের মতো কবুল করে নেয় দোয়া। তার মধ্যে এক প্রকার হচ্ছে মা বাবা। যদি মা আল্লাহর দরবারে দোয়া করে আঁচলটা পেতে দিয়ে, ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ গো আমার সন্তান আমাকে ভালোভাবে খাওয়াচ্ছে না, আমার সন্তান আমাকে ভালোভাবে পড়তে দিচ্ছে না, ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ গো আমার সন্তান আমাকে ভালোভাবে খাবার দেয় না। যদি এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে করে দেয়, বাবাজি বলতো আমার, ও যুবক ভাই আমার, আপনি বরবাদ হয়ে যাবেন, নিমিষের ভিতরে আপনি নিস্তেনাবুদ হয়ে যাবেন, আপনি বড় বড় অসুখে ভুগবেন, বেমারে ভুগবেন, আপনি কত রকমের আপনি দুনিয়াতে আপনি কষ্ট উপভোগ করবেন, আপনি বুঝতে পারবেন না। আর ওই মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত আপনার কারেন্টের মতো কবুল করে নেয়। তাহলে কত বড় আপনি ফ্যাসিলিটি পাচ্ছেন আপনার মা বাবার সেবা করে। কিন্তু আজকে দেখা যায় বর্তমান সময়ে যে 4 ভাই আছে কিংবা 5 ভাই আছে কিংবা 6 ভাই মনে করবে, কিন্তু খাওয়াচ্ছে না, হয়তো একজন খাওয়াচ্ছে, দুজন খাওয়াচ্ছে না। যদি আপনি পানি যদি করেন তাহলে সেই হিসাবে খাওয়ান। আল্লাহ তো এখন অবস্থা দিয়েছে মানুষকে, আপনি একাই নিয়ে নেন, মা বাবার সেবা করে খিদমত করে আপনি জান্নাত লাভ করতে পারবেন। আপনি এর চাইতে বেশি চাইছেন? আপনি সাকসেস হয়ে যাবেন। আর মা বাবা হয়ে খিদমত করবে, তাদেরকে খাওয়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রুজিতে কমিয়ে দিবেন। আপনার কিভাবে রুজিতে বরকত আসবে